Lord me! It vanished? Am I too late? No way! You got here right on time, Dad! আমরা এর আগের পর্বে যা যা দেখেছিলাম যে গারা যে কিনা ভয়ঙ্কর একটি মনস্টার ট্রান্সফার হয়ে যায়, আর তখনই নারুটো তার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য সেখানে সামনিং জুটসু পারফর্ম করে, এবং তখনই নারুটো সেখানে বিশাল একটি ক্রিয়েচার সামন করে ফেলে যার নাম ছিল সেখানে গামাবুন্টা, যেটা দেখে আমাদের সাসকে উচিয়া সম্পূর্ণ জেলাস হয়ে যাচ্ছিল। এখানে আমরা দেখতে পাই যে গামাবুন্টার সুকাকু ফাইনালে মুখোমুখি হয়। নারুটো বলতে থাকে, তো ফাইনালি তুমি এখানে এসেই পড়লে গামাবুন্টা, চলো এখন একসঙ্গে এই মনস্টারটাকে হারানো যাক। আগে আমাদের গামাবুন্টা বলতে থাকে, কি তোমার জন্য আমি এত বড় ভয়ঙ্কর মনস্টারের সঙ্গে ব্যাটেল করব? মোটেও না। আর নারুটো তখন তাকে উঠানোর চেষ্টা করে, তখন এই গামাবুন্টাদের ছেলে যাকে নারুটো আগে সামন করেছিল সে এসে বলতে থাকে যে এই মনস্টারটা তার উপরে হামলা করে দিয়েছিল এবং নারুটো তাকে তার হাত থেকে বাঁচিয়েছে। এই কথা শুনে সে ফাইট করার জন্য রাজি হয়ে যায় এবং সে তার উপরে হামলা করে দেয়। আর এদিকে আমরা গারাকে দেখতে পাই যে কিনা ফাইনালি সেখানে ঘুমিয়ে পড়ে। আর গারা যখন সম্পূর্ণভাবে ঘুমিয়ে পড়ে তখন এই মনস্টারটি নিজের আসল কন্ট্রোলে চলে আসে, মানে তখন সে আর গারার কন্ট্রোলে থাকে না, সে গারার কন্ট্রোলে সম্পূর্ণ বাইরে থাকে। এজন্যই বা হয়তো মানে গারার ভিলেজের লোকেরা গারাকে মেরে ফেলতে চাইতো। আর এখানে মনস্টারটি সম্পূর্ণভাবে হাসতে থাকে, আর গামাবুন্টা তখন নারুটোকে বলতে থাকে সাবধানে থাকার জন্য। সেই মনস্টারটি তখন গামাবুন্টার উপরে উইন্ড স্টাইল হামলা করে, আর গামাবুন্টা ওয়াটার স্টাইল হামলা করে। গামাবুন্টা নারুটোকে বলতে থাকে আমাদেরকে গারাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠাতে হবে, আর নারুটো বলতে থাকে চলো তুমি গিয়ে সুকাকুকে ধরে ফেলো, আমি গারাকে উঠাচ্ছি। আর গামাবুন্টা বলতে থাকে তুমি কি ভুলে গিয়েছো আমি সামান্য একটা ব্যাং, আর ব্যাঙের কোনো দাঁড়ালো এখানে হাত পা থাকে না, তো তোমাকে এখন সামনিং জুটসু ইউজ করতে হবে, সরি ট্রান্সফরমেশন জুটসু ইউজ করতে হবে। নারুটো তখন গামাবুন্টাকে নাইনটেল ফক্সে ট্রান্সফার করে দেয়, অর্থাৎ নারুটো যখন এই জুটসুটা পারফর্ম করছিল তখন তার মাথার মধ্যে নাইনটেল ফক্সেরই ছবি আসছিল। সাসকে এখানে প্রায় অবাক হচ্ছিল, কারণ সে নারুটো থেকে অনেক গুণ পিছিয়ে গিয়েছে। এখানে আমরা দেখতে পাই যে নাইনটেল ফক্সে ট্রান্সফার হওয়ার পর সে সুকাকুকে ধরার জন্য যায়। সুকাকু তার উপরে কনফার্মলি এখানে হামলা করতে থাকে, বাট একটি হামলাও গামাবুন্টার লাগে না, এবং ফাইনালি গামাবুন্টা তাকে ধরে ফেলে এবং তার ট্রান্সফরমেশন জুটসু এখানে শেষ হয়ে যায়। তখনই নারুটো জাম্প করে গারার মুখের মধ্যে একটি পাঞ্চ লাগিয়ে দেয়, যার কারণে গারা সেখানে ঘুম ভেঙে যায় এবং সেই মনস্টারটি সেখানে সিল হয়ে যায়। কিন্তু গারারও এখানে প্রচন্ড পরিমাণে রাগ ছিল, যার কারণে তার স্যান্ডের শক্তি ব্যবহার করে নারুটোকে আটকিয়ে ফেলে। তখনই নারুটো নিজের ভিতরকার যে সকল নাইনটেল শক্তি রয়েছে এগুলোকে জাগিয়ে এখান থেকে নিজেকে মুক্ত করতে সফল হয়ে যায়। তবুও গারা তাকে আটকানোর চেষ্টা করে। নারুটো তাকে পাঁচ না মারতে পারলে তার মাথা দিয়ে তার উপরে হামলা করে, যার কারণে সম্পূর্ণ স্যান্ডের মনস্টার এখানে ভেঙে যেতে থাকে এবং গারা এবং নারুটো দুজনই নিচে পড়ে যায়, আর গামাবুন্টাও চলে যায়। তারপর এখানে তারা দুজন বেঁচে ছিল, তারা দুজন একে অপর উপরে পাঞ্চ করে এবং আমাদের এখানে গারা নিচে পড়ে যায়। অন্যদিকে আমরা হোকাগে ভার্সেস ওরোচিমারু সেখানে যাই। সেখানে আমাদের থার্ড হোকাগের কাছে এত পরিমাণ চাকরা বেজেছিল না যে ওরোচিমারুকে এখানে সম্পূর্ণভাবে সিল করতে পারবে। ওরোচিমারু তখন থার্ড হোকাগেকে বলতে থাকে, হিরোজেন সেন্সি আপনি হার মেনে নিচ্ছেন না কেন? আপনি নিজেও বুঝতেছেন যে আমাকে আপনি মারতে পারবেন না, আর মারলেও সম্পূর্ণভাবে শেষ করতে পারবেন না, সো আপনাকে মনে হয় না এত পরিমাণ কষ্ট এখন করা লাগবে। আর হিরোজেন তখন বলতে থাকে, তুমি চুপ করো ওরোচিমারু, আমি কখনোই এখানে হার মানতে রাজি না। তোমার এই ভিলেজটাকে ধ্বংস করার ইরাদা কখনই পূর্ণ হবে না, কারণ আমি হয়তো একদিন থাকবো না, বাট এই ভিলেজের প্রত্যেকটা লোক নিজের জীবন দিয়ে হলেও এই ভিলেজটাকে বাঁচাবে। আর তখনই আমরা দেখতে পাই আমাদের যে মানকিটা রয়েছে সেটা ওই স্পট থেকে বের করার চেষ্টা করে, আর ওরোচিমারু তখন এতে আরো বেশি টাইট করে দেয়। ওরোচিমারুকে আমাদের থার্ড হোকাগে বলতে থাকে যে আজকে আমি তোমাকে সম্পূর্ণভাবে না মেরে ফেলতে পারলেও তোমার ভিতরে যে সকল জুটসু রয়েছে এগুলোকে আমি এই শিনিগামির ভিতরে সিল করে দিব, যার কারণে তুমি আর কখনই জুটসু ব্যবহার করতে পারবে না। এটা শুনে ওরোচিমারু বলে, কি বললে তুমি? আর তখনই ওরোচিমারু এখানে চিল্লাতে থাকে, আর তখনই আমাদের থার্ড হোকাগে ওরোচিমারু সকল যেই জুটসু রয়েছে এগুলোকে বের করে ফেলে, যার কারণে ওরোচিমারু নিজের হাতটাকে নাড়াতে পারছিল না, এবং ওরোচিমারু সম্পূর্ণ জুটসু নিয়ে ওই শিনিগামির ভিতরে আমাদের থার্ড হোকাগে সিল করে দেয়, যার কারণে ওরোচিমারু এখানে আর কখনোই ওই জুটসুগুলো ব্যবহার করতে পারবে না। ওরোচিমারু চিল্লিয়ে বলতে থাকে, আরে বেবকুফ বুদ্ধা, মরার আগে আমার জুটসুগুলো আমাকে দিয়ে দাও। কিন্তু ওরোচিমারু কোনো সাউন্ডই হোকাগের কানে যাচ্ছিল না। হোকাগে তখন তার লাস্ট ওয়ার্ড বলতে থাকে, ওরোচিমারু তুমি আমার খুবই ভালো একজন স্টুডেন্ট ছিলে, কিন্তু তুমি আজকে ভুল রাস্তায় যাওয়ার কারণে আমার ভিলেজকে বাঁচানোর উদ্দেশ্যে আমাকে এই পদক্ষেপ নিতে হলো।
সে অবশ্যই ভালো থাকবে। এবং এটা বলে হোকাগে সেখানে মাটিতে পড়তে থাকে এবং হোকাগের ফেসের সামনে ছোটবেলা সে যেই অরুচিমারুকে ট্রেনিং করেছিল সেই অরুচিমারুর চেহারা ভেসে ওঠে এবং তারই সঙ্গে চোখ বন্ধ হতে থাকে আমাদের থার্ড হোকাগের এবং এখানেই মারা যায় আমাদের থার্ড হোকাগে। তারই সঙ্গে অরুচিমারুর যে সকল জুটসু ছিল এগুলো সিল হয়ে যায় ওই শিনিগামির ভিতর থেকে সোয়ার্ডটি বের করে নেয়। তার সঙ্গে তার এটাও আফসোস হচ্ছিল যে সে হোকাগেকে বাঁচাতে পারেনি এবং সে সেখানে গায়েব হয়ে যায়। তারই সঙ্গে অরুচিমারুর যে সকল ব্যারিয়ার ছিল এগুলোকে ভেঙে ফেলা হয় এবং তার যে সকল চামচারা ছিল তারা ভিতরে এসে অরুচিমারুকে সেখান থেকে নিয়ে যেতে থাকে। আনবু ব্ল্যাক অপস এবং সকল নিনজারা এখানে ফাইনালি এসে দেখতে পায় যে হোকাগে মারা গিয়েছে। এখন তাদের আর কিছু করার ছিল না। অন্যদিকে সাকুরাও মুক্ত হয়ে গিয়েছিল, যেখানে আমরা গারাকে পরন্ত অবস্থায় দেখতে পাই এবং এখানে গারার দিকে আমাদের নারুটো শেষরানু অবস্থায় চলে আসতেছিল। গারা চিন্তা করছিল সে আজকেও হেরে গিয়েছে, কেন সে আজকে জিততে পারেনি, কারণ নারুতো তার থেকে বহুগুণ এখানে দুর্বল ছিল। নারুতো তখন গারাকে বোঝাতে থাকে যে সেও হয়তোবা তার মতোই এখানে একাকিত্ব ছিল, কিন্তু তাকে কখনই অন্যদের উপরে হামলা করা উচিত নয়। আর সে যতবারই অন্যকে মারার চেষ্টা করবে নারুতো প্রতিবার সবাইকে বাঁচিয়ে ফেলবে, কারণ নারুতো সকলের ফিলিংসটা এখানে বুঝতে পারছে। আর এই কথা শুনে গারা নারুটোকে কোশ্চেন করতে থাকে সে কেন সবাইকে বাঁচাতে চায়। আর নারুটো তখন বলতে থাকে কারণ সবাই আমার ফ্রেন্ড আর এরাই আমাকে নতুন জীবন দিয়েছে। তখন সেখানে সাসকে চলে আসে, প্লাস গারাকে নেওয়ার জন্য টেমারি এবং কানপুরো চলে আসে এবং গারাকে নিয়ে চলে যায়। রাস্তার মধ্যে গারা যেখানে কানপুরো এবং টেমারির সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য ক্ষমা চায়। এদিকে আমরা দেখতে পাই যে আমাদের হোকাগে যাকে কিনা এখানে সমাধি দেওয়া হচ্ছিল, এখানে সকল ক্যান্ডিডেটসরা প্রচন্ড পরিমাণে দুঃখিত ছিল। এখানে আমাদের নারুটো ইরুকা সেন্সিকে কোশ্চেন করে আসলে মানুষ যারা নিজেকে কুরবানি কেন করে, তা আবার অন্যজনের জন্য। আর তখন ইরুকা সেন্সি বলতে থাকে একজন মানুষ তখনই অন্যজনের জন্য নিজেকে কুরবানি করে যখন সে তাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে। যেমন আমাদের হোকাগে নিজের ভিলেজকে প্লাস আমাদেরকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতো, আর এজন্যই হয়তো বা সে আমাদের জন্য এত বড় স্যাক্রিফাইস করে গিয়েছে। তারই সঙ্গে এখানে ফিনারেল শেষ হয়ে যায় এবং সকলে নিজের বাসার দিকে যেতে থাকে। তখনই আমরা এখানে দুজন লোককে দেখতে পাই যারা সেম কালারের ড্রেস পরেছিল, যার মধ্যে একজন ছিল 7 নিনজা সোর্সম্যান অফ দ্য মিস্টের একজন নিনজা, আর আরেকজনের কাছে আমরা শারিনগান দেখতে পাই। অর্থাৎ যেহেতু তার কাছে শারিনগান রয়েছে তার মানে সে উচিহা ক্ল্যানের। আর পরবর্তী দিন সকালবেলা হিডেন লিফ ভিলেজের দরজায় কুয়াশাতে ভরে যায়। তখনই সেই সেম দুজন নিনজা এখানে আসতে থাকে এবং তারা এক প্রকার গেনজুৎসু ব্যবহার করে, যার কারণে এখানে যেই নিনজাটি পাহারাতে ছিল সে এখানে ঘুমিয়ে পড়ে এবং খুবই সহজে তারা এই ভিলেজের ভিতরে প্রবেশ করতে পারে। এদিকে আমরা দেখতে পাই যে নারুটো যেখানে ট্রেনিং করতেছিল সেটা ট্রেনিং করা শেষে রামেন খাওয়ার উদ্দেশ্যে যেতে থাকে। অন্যদিকে আমরা আসল কাজিকাকে দেখতে পাই এখানে সেন ভিলেজের প্রতিটি নিনজা প্রচন্ড দুঃখ প্রকাশ করতে থাকে, কারণ অরুচিমারু তাদেরকে ব্যবহার করেছে। তাদেরই কাজিকাকে মেরে তাদের কাজিকাকে রূপ ধারণ করে তাদেরই মাধ্যমে হিডেন লিফ ভিলেজে হামলা করিয়েছে। আর এটা তারা সকলে বুঝে এখানে প্রচন্ড পরিমাণে রেগে যেতে থাকে, কারণ তাদের এখন কিছুই করার ছিল না এবং তারা কাজিকাকে সেখান থেকে মৃত অবস্থায় নিয়ে যেতে থাকে। এদিকে আমাদের জিরায়া সেন্সি যে কিনা নিজের ইম্পর্টেন্ট রিসার্চ করতেছিল, কিন্তু গাইস এগুলো কি করতেছে হয়। আর তখনই সেখানে ভিলেজের ইল্ডার্স চলে আসে আর জিরায়াকে বলতে থাকে জিরায়া তোমার স্বভাব এখন আগের মতোই রয়েছে। স্যান ভিলেজ যারা আমাদের উপরে হামলা করেছিল তারা সারেন্ডার করে ফেলেছে, কারণ তাদের কাজিকাকেও উরুচিমারু মেরে ফেলেছে। আর তুমি তো এটা জানোই যে হোকাগেকেও মেরে ফেলা হয়েছে। সো আমাদেরকে এখন নতুন হোকাগের প্রয়োজন। সো আমরা চাচ্ছি তুমি আমাদের ভিলেজের হোকাগে হয়ে যাও। আর তখন জিরা এখানে সম্পূর্ণভাবে মানা করে দেয়, বলতে থাকে এই সকল হোকাগে মোকাগে আমি হতে পারবো না। তখন ইল্ডার্সরা বলতে থাকে তুমি হলে 3 জন লেজেন্ডারি সানিনের মধ্যে একজন, তাহলে তোমাকে এখন হতে হবে, কারণ তুমি হলে ভিলেজের সবচেয়ে পাওয়ারফুল নিনজা। জিরা তখন সম্পূর্ণভাবে মানা করে দেয় আর বলতে থাকে আচ্ছা আমি না হলাম, আমি আপনাদের কাছে আরেকজন লেজেন্ডারি সানিনকে নিয়ে আসি তাহলে কেমন হবে। তারা বলতে থাকে তুমি কি সুনাদের কথা বলছো, কিন্তু সে তো অনেক বছর ধরে মিসিং। জিরায় বলতে থাকে তো আমি সুনাডেকে খুঁজে এই ভিলেজে যদি নিয়ে আসতে পারি তাহলে তাকে হোকাগে বানাতে হবে, এটা কি তোমরা মঞ্জুর। আর তখন এই কথা শুনে ইল্ডার্সরা রাজি হয়ে যায়, কারণ সুনাডে ছিল ওই 3 জন লেজেন্ডারি সানিনের মধ্যে একজন। আর গাইস লেজেন্ডারি সানিন কিন্তু 3 জন, যেখানে আমাদের জিরে একজন, ওই সুনাডে একজন, আর আমাদের উরুচিমারুকে তো দেখছেনি যে আমাদের থার্ড হোকাগেকে মেরে ফেলেছিল। এদিকে কাকাশি সেন্সিকে দেখতে পাই, সেখানে আসুমা সেন্সি এবং করোনাই সেন্সি ছিল। তখন এই কাকাশি সেন্সির নজর যায় ওই দুজন নিনজার উপরে, আর তখনই সাসকে আসার সঙ্গে সঙ্গে ওই নিনজা দুজন সেখান থেকে চলে যায়। এটা দেখে সে আসুমা সেন্সি আর করোনাই সেন্সিকে তাদের পিছু করার জন্য বলে এবং তারা তাদের পিছু করতে করতে তাদের সামনে পৌঁছে যায় এবং তাকে বলতে থাকে তোমাদেরকে তো দেখে মনে হচ্ছে না এই ভিলেজে, তাড়াতাড়ি নিজের চেহারা দেখাও। আর তখনই ওই শারিনগান যার মধ্যে ছিল সে নিজের মাস্কটি খুলে ফেলে এবং আমরা দেখতে পাই এটা ছিল আমাদের ইটাচি উচিহা, যে কিনা আমাদের সাসকে উচিহার বড় ভাই, এবং সেই এক রাতের মধ্যে মানে উচিহা ক্ল্যানের সবাইকে মেরে ফেলেছিল। শুধুমাত্র উচিহা ক্ল্যানের সাসকে এবং সে বেঁচে রয়েছে। আর অন্য আরেকজন যে নিনজা ছিল তখন সেও নিজের ফেসটি খুলতে থাকে
আর আমরা জানতে পারি এটা হলো ওয়ান অফ দ্য টেরিয়েস্ট নিনজা 7 নিনজা সোয়ার্ডসম্যান অফ দ্য মিস্টের কিসামে, যে কিনা জাবুজাকেও একটিমাত্র হামলাতে মেরে ফেলেছিল এবং তারা দুজন আসুমা সেন্সি এবং কোরোনাই সেন্সির সামনে দাঁড়িয়েছিল। আসুমা সেন্সি তাকে ভিলেজে আসার উদ্দেশ্য জিজ্ঞাসা করে এবং তখনই ইচাচি বলতে থাকে, আমরা এখন তোমাদের সঙ্গে ফাইট করতে চাই না, এজন্য আমাদের সময় নষ্ট না করতে চাইলে তাড়াতাড়ি আমাদেরকে সাইড দিয়ে দাও। আর তখনই আসুমা সেন্সির এখানে রাগ উঠতে থাকে এবং তখনই আমাদের যে কিসামে ছিল মানে ইটাচির সঙ্গে যে দাঁড়িয়েছিল সেই ওখানে প্রচণ্ড পরিমাণে রেগে যায়, তারা কোনোভাবে এটাকে যেতে দিচ্ছিল না। তখনই কিসামে তার উপরে হামলা করে দেয় এবং এখানে একটি লড়াইয়ের পরিবেশ শুরু হয়। আসুমা সেন্সি ওটাকে আটকে ফেলে, কিন্তু তার পরবর্তীতেও তার শরীরে ওই আঘাতটি লেগে যায়। অন্যদিকে কোরোনাই সেন্সি, যে কিনা আমাদের আসুমা সেন্সিকে বাঁচানোর জন্য তারপরে একটি গেনজুটসু অ্যাপ্লাই করে, তখনই তার মুখোমুখি হয় আমাদের ইটাচি এবং সেই ইটাচির উপরও সেম গেনজুটসু ব্যবহার করে এবং তাকে মেরে ফেলার জন্য যখন অগ্রসর হয় তখনই আমরা দেখতে পাই যে অলরেডি সেই ইটাচির গেনজুটসুর ভিতরে ছিল, যার সামনে কোরোনায়ের গেনজুটসু কিছুই না। এবং এটা বুঝতে পেরে সে কোনোভাবে সেই গেনজুটসু থেকে নিজেকে আজাদ করে ফেলে এবং তারই সঙ্গে সে যখন আবার ইটাচির উপরে আবারও গেনজুটসু করতে যায়, সে দেখতে পায় যে সে অলরেডি ইটাচি গেনজুটসুর ভিতর থেকে কোনোভাবে বের হতে পারছে না এবং সে তখন নিজের সম্পূর্ণ কনসেন্ট্রেট ব্যবহার করতে থাকে এবং কোনোভাবে ওই ইটাচি গেনজুটসুতে ব্রেক করে ফেলে। তখনই ইটাচি তার উপরে একটি হামলা করে বসে এবং সে পানির উপরে গিয়ে পড়ে। ইটাচি তার পিছনে চলে আসে, বা ততক্ষণে ইটাচির পিছনে চলে আসে আমাদের কাকাশি হাটাকে। আর কাকাশির মুখোমুখি হয়ে ইটাচি প্রচন্ড খুশি ছিল। কিসামে বলতে থাকে, তো কাকাশি যে কিনা জাবুজাকে মেরে ফেলেছিল তাই না, তুমিও কি আজকে আমার হাতে মরতে চাও? আর তখনই ইটাচি বলতে থাকে, আমাদের সময় মোটেও নষ্ট করো না। আর আমাদের কাকাশি বলতে থাকে, ইটাচি উচিহা যে কিনা নিজের নিজের ক্ল্যানকে মেরে ফেলেছিল, তুমি আমাদের ভিলেজে কেন এসেছো? আর এটা বলার সঙ্গে সঙ্গে কাকাশির শ্যাডো ক্লোন যে কিনা আমাদের কিসামের সামনে ছিল সেটা গায়েব হয়ে যায়। আর আমাদের কাকাশি শুধুমাত্র যে রিয়েল কাকাশি ছিল ইটাচির সামনে দাঁড়িয়েছিল। ইটাচি বলতে থাকে, কাকাশি হাটাকে, তুমি একজন উচিহা ক্ল্যানের কোনো লোক নও, কিন্তু তার পরবর্তীতেও তোমার কাছে শারিনগান রয়েছে। এটা মোটেও প্রচন্ড একটি এক্সাইটমেন্টের ব্যাপার, বাট তোমাকে বুঝতে হবে আসল উচিহা মানে আসল উচিহা। আজকে আমি তোমাকে আসল শারিনগানের আসল শক্তি দেখাবো, যেটা তুমি কখনোই দেখো নাই। এবং এটা বলার সঙ্গে সঙ্গে ইটাচি উচিহা যে কিনা নিজের শারিনগান সেখানে অ্যাক্টিভেটেড করে ফেলে। কাকাশি এখানে কিছুই বুঝতে পারছিল না যে ইটাচি এখন কি ব্যবহার করতে চলেছে। তখনই কাকাশি ভালো করে দেখে বুঝতে পারে ইটাচি এখন নিজের পাওয়ারফুল গেনজুটসু ব্যবহার করবে, যেটাকে সুকিউমিও বলা হয়। সে তখন কোরোনাই সেন্সি এবং আসুমা সেন্সিকে বলতে থাকে, তাড়াতাড়ি তোমাদের চোখ বন্ধ করো যদি তোমরা বাঁচতে চাও, এবং কোনোভাবেই তার চোখের দিকে তাকাবে না। কাকাশি শুধুমাত্র এখানে ইটাচির দিকে তাকিয়েছিল, তাও তার শারিনগানের মাধ্যমে। আর এখানে আমরা কাকাশির শারিনগান এবং ইটাচির শারিনগানের মধ্যে কিছু ডিফারেন্স দেখতে পাই। এখানে ফাইনালি আমাদের কাকাশি ইটাচির গেনজুটসুর ভিতরে ঢুকে পড়ে। আমরা কাকাশিকে এবং ইটাচিকে অন্য একটি ওয়ার্ল্ডে দেখতে পাই, এটাকে বলা হয় সুকুইমিও ওয়ার্ল্ড। এবং এই ওয়ার্ল্ডে একমাত্র ইটাচির রাজা এবং ইটাচির ইচ্ছা মতো সকল কিছু হবে, এবং এটা রিয়েল ওয়ার্ল্ড থেকে সম্পূর্ণ আলাদা। এটাকে আপনারা স্বপ্নের দুনিয়া বলতে পারেন, কিন্তু এখানে কোনো কিছুই বাস্তবে হয় না, মানে সকল কিছু এখানে স্বপ্নের মতোই থাকে। কাকাশির উপরে আমাদের ইটাচি কন্টিনিউসলি সোয়ার্ড দিয়ে হামলা করতে থাকে। তখনই সেখানে অনেকগুলো ইটাচি চলে আসে এবং প্রত্যেকের হাতে সোয়ার্ড ছিল, এবং প্রত্যেকটি সোয়ার্ডের মাধ্যমে কাকাশির উপরে বারবার এখানে হামলা করা হচ্ছিল। এবং এখানে প্রায় 3 দিন একটানা কাকাশির উপরে সেম হামলা করা হয়, এবং আমরা বুঝতে পারি এখানে সকল কিছু ইটাচি নিজের মাইন্ড অনুযায়ী ম্যানিপুলেট করছিল। এবং এই ওয়ার্ল্ডটা কিন্তু আগে থেকে জানিয়ে রাখি, এটা কিন্তু এক্সিস্টই করে না, এটাকে আপনারা সুকিময় বলতে পারেন। তো এখানে ফাইনালি 3 দিন পর কাকাশি ওটা থেকে বের হয়ে আসে, যেটা রিয়েল টাইমে শুধুমাত্র 1 সেকেন্ড ছিল। যদিও হামলাগুলো আসল ছিল না, তার পরবর্তীতেও 3 দিন একটানা টর্চারের পর কাকাশি সেখানে সম্পূর্ণভাবে ক্লান্ত হয়ে পড়ে এবং মাটিতে পড়ে। তারপর জিরা সেন্সির সঙ্গে তার একটি আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে জিরা কাকাশিকে বলতে থাকে এখন থেকে সে নারুটোকে ট্রেনিং দিবে, কারণ ওরোচিমারু যখন ভিলেজকে ছেড়ে চলে গিয়েছিল তখন সে ওরোচিমারুকে ফলো করেছিল, এবং সে জানতে পেরেছিল যে ওরোচিমারু যেখানে একটি রহস্যময় অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হয়েছিল। কাকাশি বলতে থাকে একটি অর্গানাইজেশন, এবং আমাদের জিরা বলতে থাকে আমাদের ওই রহস্যময় অর্গানাইজেশনের মেম্বার ইটাচি উচিহা। আর ওই রহস্যময় যে অর্গানাইজেশন রয়েছে ওটার কাজই হলো টেইল বিশকে ধরা, যেমন 1 টেইল, 2 টেইল, 3 টেইল, 4 টেইল, 5 টেইল, এমনই নারুটোর ভিতরে বন্দী করা হয়েছে 9 টেইলকে। আর তারা কিন্তু সকল টেইল বিশকে একসঙ্গে একত্র করতে চায়, এজন্য তারা নারুটোর উপরে হামলা করতে পারে। আর এজন্যই সে বর্তমানে নারুটোকে ট্রেনিং নেওয়ার সিদ্ধান্ত নেয়। তখনই সিন আবার প্রেজেন্টে চলে আসে। কাকাশি ভালো করে বুঝতে পারে তারা নারুটোকে ধরার জন্য এখানে চলে এসেছে, এবং তারাই সেই রহস্যময় অর্গানাইজেশনের মেম্বার। তখনই হামলা করতে আসলে মাইট গে সেখানে চলে আসে এবং বলতে থাকে লিভ ভিলেজের সবচেয়ে পাওয়ারফুল নিনজা হাজির। আর তখনই আমাদের আসুমা সেন্সি তাকে বোঝানোর চেষ্টা করে যে ইটাচির চোখের দিকে না তাকানোর জন্য। মাইট গে বলতে থাকে সমস্যা নেই, আমি পায়ের দিকে তাকিয়ে ফাইট করতে পারবো। ইটাচি বলতে থাকে আমরা কিন্তু ফাইট করার জন্য আসিনি, এবং এটা বলে এখান থেকে চলে যায়। আর গাইস, এখানে আমাদের আজকের এপিসোডটি শেষ হয়ে যায়। তো পরবর্তী এপিসোডটা কি করবেন আপনারা
পাইতে তো চান নাকি? পাইতে চাইলে অবশ্যই এই ভিডিওতে একটি ছোট্টখাটো কমেন্ট করবেন, কমেন্টে যা ইচ্ছে তা লেখেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। তো আজকের জন্য সবাইকে আমরা জানাচ্ছি গুড বাই।